এই যে দেখেন, শেখ মুজিবুর রহমান, তিনি মুক্তিযুদ্ধের সময় সবথেকে বেশি অবদান রেখেছেন। তার তার স্লোগানে, তার কথায় অনেক মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর আজকে তার মূর্তি, তার ভাস্কর্য, তার ছবি কোনো জায়গায় রাখা হচ্ছে না। কী দোষ করেছে তিনি? মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এটাই তার দোষ? শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের কোনো জায়গায় রাখা হচ্ছে না, কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি কিন্তু প্রত্যেকটা টাকার মধ্যে, ১,০০০ টাকা নোট, ৫০০ টাকা নোট, ২০০ টাকা নোট, ১০০ টাকা নোট, প্রত্যেকটা নোটের মধ্যে কিন্তু শেখ মুজিবুরের ছবি রয়েছে। কই? আমি তো কোনো দেখলাম না যে একটি টাকা ছিঁড়ে ফেলা হয়েছে, টাকা ফেলে দেওয়া হয়েছে, টাকা নষ্ট করা হয়েছে। আমরা জানি হিন্দু মুসলিম ভাই ভাই, তো আজকে কেন হিন্দুদের আঘাত করা হচ্ছে? হিন্দুদের ঘরে যেয়ে কেন হামলা করা হচ্ছে? তাদেরকে বেদমভাবে পিটানো হচ্ছে? হিন্দুদের মূর্তি কেন ভাঙ্গা হচ্ছে? আমরা তো জানতাম হিন্দু মুসলিম ভাই ভাই, তারা একসাথেই বসবাস করে। যেমন আমি একটি হিন্দু ধর্মের ছেলে, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইসলাম ধর্মের একটি ছেলে। আমি সব সময় ইসলাম ধর্মের ছেলেদের সাথে চলি। তো কেন চলি? কারণ ইসলাম ধর্মের মানুষ অনেক ভালো। শুধু ইসলাম ধর্মের মানুষ না, সব ধর্মের মানুষ অনেক ভালো। এর জন্য আমি মোটামুটি সব ধর্মের মানুষের সাথেই চলি, কিন্তু ইসলাম ধর্মের মানুষের সাথে একটু বেশি চলি, কারণ আমার কাছে তাদেরকে অনেক ভালো মনে হয়। কেন আজকে কেন আমাদের উপর অত্যাচার করা হচ্ছে? আপনারা কি কোনো কোরআন শরীফে অথবা কোথাও খুঁজে বের করতে পারবেন যে অন্যান্য জাতিদেরকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন, দূরে দূরে থাকবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের বাড়ি ঘরে যেয়ে ভাঙচুর করবেন, তাদের অনুষ্ঠানে যেয়ে তাদের মূর্তি ভেঙে দিবেন? কোথাও কি লেখা আছে? দেখাতে পারবেন? এটাই কি আমাদের সুশীল সমাজ? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? এটাই কি আমাদের হিন্দু মুসলিমের ভাই ভাই? আমি কথাগুলো বলছি, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি করি না কোনো আওয়ামী লীগ, করি না কোনো বিএনপি। আমি কোনো জামাত শিবির কোনো দলের সাথে যুক্ত নেই। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন স্টুডেন্ট, সেই হিসেবে কথাগুলো বলেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।